সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। রঘুনাথপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের যে বিষয় পাঠদান করব তা হচ্ছে পদার্থবিজ্ঞান, শ্রেণী 10ম, অধ্যায় হচ্ছে 8ম। গত ক্লাসে আমরা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতা আজ আমরা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছ বলো তো? নিশ্চয়ই বুঝতে পারছো কি এটা হচ্ছে কি একটি দর্পণ। তো বলো তো আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে? নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠের বিষয় কি হতে পারে। তাহলে আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে কি দর্পণ। দর্পণ আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে দর্পণ। তো দর্পণ কি তোমরা নিশ্চয়ই হয়তো ধারণা আছে দর্পণ সম্পর্কে। তো আমি সংজ্ঞা আকারে বলতেছি। দর্পণ আমরা তাকেই বলবো যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে দর্পণ বলে। আমি আবার বলছি, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। তো এই দর্পণটা আসলে কিভাবে তৈরি করা হয় তোমরা সেই বিষয়ে একটু ধারণা দেই। সেটা হচ্ছে যে এই যে দর্পণটা, এটা কি করা হয়, এর অপোজিট পৃষ্ঠ অর্থাৎ অপর পৃষ্ঠে এরকম দেখাচ্ছে আমি, দেখো এই যে এইরকম, যে এটাকে বলা হয় সিলভারিং করা বা পাড়া লাগানো। এটাতে কি হয়, পারদ বা রূপার প্রলেপ দিয়ে দর্পণ তৈরি করা হয়। আমরা যে পৃষ্ঠে পাড়া লাগাবো বা সিলভারিং করব তার অপোজিট পৃষ্ঠ কি করবে, প্রতিফলক রূপে কাজ করবে। আমরা যে পৃষ্ঠে সিলভারিং করব বা পাড়া লাগাবো তার অপোজিট পৃষ্ঠকে অপর পৃষ্ঠ প্রতিফলক রূপে কাজ করবে। এটা হচ্ছে দর্পণ। এখন আমরা দর্পণের প্রকার নিয়ে আলোচনা করব। দর্পণের প্রকার, দর্পণের প্রকার। প্রথমত দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ কোনটা? এই যে আমরা যেটা আয়নায় যে মুখ দেখি এটা হচ্ছে কি সমতল দর্পণ। সমতল দর্পণ কাকে বলে? যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ সমতল, অর্থাৎ সমতল পৃষ্ঠ থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ বলে। আর গোলীয় দর্পণ হচ্ছে, এই দেখো গোলীয় দর্পণ, এগুলো হচ্ছে গোলীয় দর্পণ। এই দুটো হচ্ছে কি গোলীয় দর্পণ। অর্থাৎ আলোর প্রতিফলক পৃষ্ঠ যদি কোনো গোলকের অংশ বা গোলীয় হয় তখন তাকে বলা হবে গোলীয় দর্পণ। তাহলে আমরা জানলাম দর্পণ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। সমতল দর্পণ আর হলো গোলীয় দর্পণ। সমতল দর্পণ আর হলো গোলীয় দর্পণ। আমরা সমতল দর্পণ সংজ্ঞা জানলাম, গোলীয় দর্পণের সংজ্ঞা জানলাম। এই গোলীয় দর্পণ হচ্ছে আবার দুই প্রকার। এই গোলীয় দর্পণ হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে অবতল, এটা হচ্ছে কি উত্তল। এই গোলীয় দর্পণ হচ্ছে আবার দুই প্রকার, একটা অবতল দর্পণ আর হচ্ছে উত্তল দর্পণ। তো এখন আমরা জানবো যে এই অবতল দর্পণ আবার কি এবং উত্তল দর্পণ কি। তো আমি তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখো আমার হাতে দুইটি দেখতে পাচ্ছ। তো তার মধ্যে একটি হচ্ছে, এটা হচ্ছে অবতল আর এইটি হচ্ছে কি উত্তল। এখন উত্তল কি আর অবতল কি সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। এটা একটা গোলকের অংশ বিশেষ যেটাকে বলা হচ্ছে গোলীয় দর্পণ।
অবতল পৃষ্ঠ, আর এটি হচ্ছে উত্তল পৃষ্ঠ। উত্তল পৃষ্ঠ। অবতল দর্পণ। তো আমরা সমতল দর্পণের যে পড়তে গিয়ে যে সিলভারিং দর্পণ পড়তে গিয়ে যে সিলভারিং করা বা পাড়া লাগানো বিষয়ে জানলাম, সেখানে আমরা কি বলেছি যে পৃষ্ঠে পাড়া লাগানো হবে, অর্থাৎ যে পৃষ্ঠে পাড়া লাগাবো তার অপোজিট পৃষ্ঠ কি করবে, প্রতিফলক রূপে কাজ করবে। যেহেতু আমরা অবতল দর্পণ বলতে তাহলে কি দেখো, উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো হয়েছে আর অবতল পৃষ্ঠ কি হচ্ছে, প্রতিফলক রূপে কাজ করবে। এটা হচ্ছে অবতল দর্পণ। অর্থাৎ গোলীয় দর্পণের যে অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে তবে তাকে অবতল দর্পণ বলে। এখন আমরা দেখব উত্তল দর্পণ। উত্তল দর্পণ এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, উত্তল পৃষ্ঠ। তো আমরা দেখো এখানে অবতল পৃষ্ঠে পাড়া লাগাইছি এবং উত্তল পৃষ্ঠ তাহলে কি হবে, প্রতিফলক রূপে কাজ করবে। এটা হচ্ছে উত্তল দর্পণ। অর্থাৎ কোনো গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে তখন তাকে কি বলবো, আমরা উত্তল দর্পণ বলবো। তাহলে আমি আবার বলছি, অবতল দর্পণ কাকে বলে, যে কোনো গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে এবং সেখানে যে আলো নিয়মিত প্রতিফলন করে তাকে আমরা অবতল দর্পণ বলবো। আর উত্তল দর্পণ হচ্ছে কি, কোনো গোলীয় দর্পণের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলক রূপে কাজ করে এবং সেখানে আলো যদি নিয়মিত প্রতিফলন বলে ঘটে তখন তাকে আমরা উত্তল দর্পণ বলবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পড়লাম আজকে? প্রথমে পড়লাম কি, দর্পণ কি তা জানলাম, সিলভারিং করা কি তা জানলাম, দর্পণের প্রকার জানলাম, তারপর কি এই দর্পণের প্রকার থেকে আমরা প্রত্যেক প্রকারের সংজ্ঞা আকারে জানতে পারলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো ভালো করে বাসায় পড়বে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাসে এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।